নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে হলো উল্টো রাতের দিন গিলাম তো 6:30টার দিক, বুঝেছেন। দেরি দেরি করে গেলি, মনে করলাম কি ভিড় কমবে না। ওরে বাবা রে বাবা, যাইয়ে দেখি কি এত ভিড়, ভিড়ি ঠেলায় তো আমি সে মন্দির পর্যন্ত পৌঁছাতেই পারতেছি না। এরামের অবস্থা, ছেলে পেলে তো নাজেহাল হয়ে যাচ্ছে। তারপরে বহুত কষ্টে যে জায়গায় নামযোগ্য হয় সেই মঞ্চে উঠে দাঁড়ালাম। দাঁড়াইয়ে দেখলাম ওর মধ্যেও মেলা বইছে, এই যে এইসব জিনিসপত্র নিয়ে বইছে। তা ভালোই লাগলো। তারপরে এই যে বাইরে অবস্থা দেখেন। তারপরে এইবার তল্লাশিতে নামিয়েছি আমার বান্ধবীগের, বুঝেছেন। ওকে সারাই ফেলাই দিছি। আমি কছি কনে গেছে কনে গেছে। পরে ফোন করে শুনি কি নদীর ধারে, কছে নদীর ধারে একটু ফাঁকা আছে। তা আমি কছি নদীর ধারে আইসে এই বুঝি তোর ফাঁকা জায়গা, তাই না? তা যাই হোক, এই নদীর ধারে এসে একটু ভালোই লাগছিল, মনুরাও খুশি। ও মায়ানে এসে দেখি কি আমার শেষ দিদি সলটা দাঁড়ায় রয়েছে। আমি কছি ও মনু, দিদি আসিনি আমার? কছে না মাসি, মা তো বাড়ি। আমি কছি তুই কার সাথে আইছিস? কছে আমি একা একাই আইছি। আমি আচ্ছা থাকে, আমি একটু ওই দিকতে ঘুরে আসি। ওই নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে আমার বান্ধবীরা দাঁড়াই রয়েছে। আবার সাবধানে নামতেছি, যদি পা পিছলে গড়া খায় এক গড়ায় নদীর মধ্যে, বুঝিছেন। এদিকেও কিন্তু ভয় আছে। তারপরে ওই যে সামনে দিয়েই দাঁড়াই রয়েছে। আমি করছি বাবারে বাবা, তোরা এনে দাঁড়াই রয়েছিস আর আমি সারা জায়গায় খুঁজে খুঁজে পাচ্ছি না। কচ্ছে তা তুই ফোন করতে পারতি। আমি যে ফোন তো করলাম, কিন্তু খানিক ঘুরার পরে। তা যাই হোক, এই যে দেন কি সুন্দর জায়গাটা লাগ দিছে। উপরে নীল আকাশ, নিচেই হইল শ্যাওলায় ভরা, তার নিচেই জলে ভরা। সে ফাইন লাগ দিছে দেখতে, জানেন না। আর এই যে আমি একটুখানি সামনে আসলাম, আর এই যে আমার বান্ধবীর বোন হইল মাঝখানেরটা, বুঝিছেন। আর আমার ছেলে আবার ফাঁক ফোকর দিয়ে আইসে আইসে একটুখানি ছবিতে আসতেছে, একটু ভিডিও আসতেছে, ও গেজা কাজ আর কি। আর আমার বড় ছেলে মোটে ছবি তুলতেও চায় না, ভিডিওও আসতে চায় না। ওর মতনও ঘুরি বেড়ায়, বুঝিছেন। ওই যে দেখেন আমার পিছনে কি করে বেড়াচ্ছে। তারপরে আমি ভাবলাম যে একটু এনে বসি। আমার বান্ধবীরে কলাম কি আরে এখনে ওদিক তো জম্মের ভিড়, ছেলে পিলে নিয়ে তো ঘুরাও মুশকিল হয়ে যাবে না। ওর চাই তো এনে খানিক্ষণ বসি, বুঝলি। বসিয়ে ঠসিয়ে তারপরে যাবানে। এখন বাইরের সিনারিটা একটু দেখি। কষা তালি বসে আমরা তিনজনে একটু বেশ সুন্দর কায়দায় গল্প গুজব করতেছি। আর ওই দেন বাইরের সিনটা এত সুন্দর লাগতেছে, আকাশটা এত ভালো লাগতেছে। আমার ফোনটা তো বাপু ভালো না, ফোনটা যদি ভালো সুন্দর হইতো আরও ভিডিওটা আরও সুন্দর হইতো, বুঝিছেন। এখন যে টুক ফোন আছে সেই টুক দিয়ে ভিডিও করি। ওই যে আমার ছোটোটা এসে জল খাচ্ছে, কারণ ওদিকে তো মানে বিড়ি জ্বালায় যাওয়ার কায়দানে। আমি করছি বাবা এনে বসে থাকো, একটু খেলাধুলো করো, তারপরে যাবানে একটু ভিড় ভাড়টা কমলি, বুঝিছেন। তা এখন এই যে বান্ধবীর বোন আবার কার সাথে কথা করছে ফোনে। তা আমি আবার এনে চুপচাপ বসে আমার ওই বান্ধবীর মাইডারে করছি কেমন একটু বাইরে একটু ভিডিও করি দে, কারণ সব সময় তো আমি করি, আমারে আর খিরা করি দেবে। তা ওই বান্ধবীর মাইডারে একটু কইছি, তাই করি দিচ্ছে ভিডিও। আর এদিকে আমার সল আবার বড়টা এলো ফড়িং ধরিছে, বুঝিছেন। ও বেশ মজা করতেছে, কারণ আমার বড় সলটা আপনারা হয়তো খেয়াল করেছেন, ও একটু চুপচাপ টাইপ, বেশির আমারটা কারোর সাথে মেশে না, কথাবার্তা কম কয়, ওর মতন কথায়। আর ওই দেন আকাশটা যে এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, তার কি কব। এই জায়গা না গেলে সে কেউ বুঝবে না, বুঝেছেন। উপরে আকাশ হলুদ নীল, আর নিচেই কচুরি পানায় ভরা, কচুরি পানার নিচেই জল ভরা, সে ফাইন লাগতেছে। আবার কচুরি পানার ফাঁকে ফোকরে একটু জল দেখা যাচ্ছে। তারপরে ওদিকটা আবার ঘুরিয়ে গেড়ে চলে আসলাম দোকানের দিকে, কারণ সন্ধি লেগে যাচ্ছে, ওদিক আর থাকা যাবে না। তাই যে মিষ্টির দোকানে আইছি, ভাবলাম যে একটু জিলেপি কিনি। ওরে বাপুরে বাপু, কি দাম শুনিয়ে দৌড় মারিছি অন্তে, বুঝিছেন। তারপরে এই যে আনে কত রকমের খেলনা। ছেলেপেলের করছে কি যে তোরা কি খাবি, কি খেলার তা কিনবি। ও মা গো মা, ওরা কয় কেউ মা তোমরা যা খাবা আমরা তাই খাবো। আমি বললাম শরবত খাবো। তা তোরা কি খাবি? কছে হ্যাঁ খাবো। আর হলো কলাম খেলারটা নিবি? কয় যে না খেলারটা কিছু কিনবো না। কোন দিনই দেয় কিরাম ডাঠায়। আমরা হইলো ছোটোবেলায় 2 টাকা নেওয়ার জন্যই মার আসল ছিঁড়িয়ে ফেলাই দিছি। ও মা 2 টাকা দাও, 2 টাকা দাও, মেলায় যাবো। আর এগের আমি সাত দিছি, তোরা কি নিবি কি কিনবি ক, আমি কিনে দিছি। ওরা কয় কিচ্ছু কেনবো না, কি করি সহ্য করা যায়। যাই হোক, আমার 2 টাকা পয়সা পাইছে গেল, বাড়ি নিয়ে চলিয়ে যাবানে, যা মেলার খরচ দিল। এখন আমাকে তো জমাতে পারলেই লাভ। এনে তাই কইয়া এই যে আবার আইসক্রিম খাতে আইসি। আমরা করছি একটু আইসক্রিম খাবো, ওরাও আইসক্রিম খাবে। যাই হোক, এনে যে বাড়ি চলে আইসি, 2টো ব্যাংক নিয়ে আসলাম আর 2টো পাখি কিনেছে শেষমেশ, বুঝেছেন। এই হলো ওগির কেনাকাটা। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখন লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।